আমাদের শ্রীপ ভাইয়ের টুর্নামেন্ট ছিল। তো আমাদের শ্রীপ ভাইয়ের বাবা বুদ্ধদেবদা আজকে আমাদের কাছে একটা ইচ্ছে প্রকাশ করেছিল যে তার টুর্নামেন্টের দিনে, তার ছেলের টুর্নামেন্টের দিনে সেই আমাদের জীবনদীপ ফাউন্ডেশনের মেম্বার হিসেবে আজ জয়েন করবে এবং যাতে সমাজ কল্যাণে সে সমাজের জন্য কাজ করে তার জন্য আজকে সেই চেষ্টা সে জারি রাখবে। তো আমি বুদ্ধদেব কাছে জানতে চাইবো হঠাৎ করে এরকম চিন্তাভাবনাটা এলো কী করে? যে আমার মনে হয় যদি কারো অর্থবল থাকে তাহলে সে যেন অর্থ দিয়ে সমাজের পাশে থাকে, আর যদি কারো অর্থবল কম থাকে তাহলে সে যেন শারীরিক শ্রম দিয়ে সমাজের পাশে থাকে। আর আমার তো শারীরিক অক্ষমতা, আমি স্পাইনাল কর্ডের রোগী, আর আর্থিক দিক থেকেও খুব একটা বেশি স্বাবলম্বী নয়, কিন্তু মা যেটুকু শক্তি দিয়েছেন আমার কলমে, তাহলে ওই কলমের শক্তিতে আমি যেটুকু যা প্রতিবাদ করার চেষ্টা করি, লেখার চেষ্টা করি। তো আমি চাইছি যে এই যে জীবনদীপ ফাউন্ডেশন, আমার কিছুদিন আগে আমার মা অসুস্থ ছিলেন, তো যেভাবে আমার ফোন করার সঙ্গে সঙ্গেই এই দুর্গাপুরে থেকেও আমি রায়পুরের ডোনেট পেয়েছি। রায়পুরের এমন একটা সংস্থা আছে যে জীবনদীপ ফাউন্ডেশন, যারা আমি দুর্গাপুরে আছি তো সেইখানেও রক্ত পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এরা এই কাজে যাদের এরকম একটা সমাজ সেবার সাথে ব্রতী হয়েছে তারা যাতে আরও বড় হয়, তাহলে সেই কারণে এরকমটা আমার মায়ের কাছে ইচ্ছা যে যেন এই প্রতিষ্ঠান অনেক বড় হয়। আর আমি কতটুকু সময় দিতে পারবো বা না পারবো জানি না, তো আমার ছেলে যেন এই সমাজ সেবা এরকম একটা ফাউন্ডেশনের সঙ্গে যদি আমি আমার ছেলেকে যুক্ত করতে পারি, তাহলে ওর মধ্যে সেই চেতনার বোধটা আগামী দিনে জেগে উঠবে যে সমাজ সেবায় আমাকে বাবা ব্রতী করে দিয়েছেন, মা সাক্ষী। ওর তার পড়াবার পথ নেই, সমাজ সেবায় ওকে আমি ব্রতী করে দিলাম। ওই যত বড় হবে যেন শুধু জীবনদীপ ফাউন্ডেশন নয়, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে ও যেন মানে পাশে দাঁড়ায়, সমাজকর্মে ব্রতী হয়, এটাই আমার ইচ্ছা ছিল এবং সেটা জীবনদীপ ফাউন্ডেশনের হাত ধরেই এগোবে এই আশা রাখি। মায়ের কাছে প্রার্থনা তিনি যেন সকলকে ভালো রাখেন। আমার মাকে ধন্যবাদ। দাদার মধ্যে এই চিন্তাধারাটা এসছে। এখনকার দিনে বেশিরভাগ বাবা মাকে দেখেছি যে কেউ হয়তো রক্তদান করতে এসেছিলেন, বাবা মা এসে বারণ করবে না বেটা রক্তদান করিস না। সেখানে দাদা এরকম চিন্তাভাবনা করেছে, আমরা চাইবো সকলে বাবা মা এরকম হোক, তাদের ছেলেকে এরকম সমাজ কল্যাণে নিযুক্ত করুক। আমরা জীবনদীপ ফাউন্ডেশন থেকে আজকে আমাদের ভাইকে মেম্বার হিসেবে নিযুক্ত করলাম। এই জন্য ভাইয়ের হাতে আমাদের জীবনদীপ ফাউন্ডেশনের যে ড্রেস, সেই ড্রেসটা আজকে আমি ভাইকে তুলে দিচ্ছি। এদিকে একটু ঘুরে, হ্যাঁ এই ড্রেস ভাইকে আজকে আমরা তুলে দিলাম। এরপর থেকে চাইবো ভাই আমাদের জীবনদীপ ফাউন্ডেশনে যুক্ত হয়ে সমাজ কল্যাণে কাজ করবে। ধন্যবাদ। আছে যে পরিবেশ রক্ষার্থে গাছ লাগান, নিয়মিত রক্তদান করুন, বিয়ের আগে অবশ্যই থ্যালাসিমিয়া টেস্ট করান, প্লাস্টিক ব্যবহার কমান, জল অপচয় করবেন না, বন জঙ্গলে আগুন লাগাবেন না এবং বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন। ভাইকে আজ থেকে আমরা জীবনদীপ ফাউন্ডেশনের মেম্বার হিসেবে পেয়ে খুব গর্বিত। এই টাকাটা কিন্তু আমার অর্থ রোজগার নয়, আচ্ছা, ধন্যবাদ ভাইকে। ভাই তার সামান্য এই যে অর্থ, সেই অর্থ নিজে জমা করে আজকে আমাদের জীবনদীপ ফাউন্ডেশন দান করুন। আজকে আশীর্বাদ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইকে এই জন্য।